নমস্কার মেষ রাশির দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল হিন্দুত্বের মানে সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি মেষ রাশির জাতক বা জাতিকা হও তবে আজ এই মুহূর্তে তুমি যেখানেই থাকো না কেন আগামী কিছুটা সময় নিজের জীবন থেকে বের করে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো। কারণ আজ যে সত্যের উন্মোচন হতে চলেছে তা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্রীয় গণনা নয়, এটা সরাসরি ব্রহ্মাণ্ডের এক ঐশ্বরিক আহ্বান। আর আজ এই হিন্দুত্বের মান চ্যানেলের মাধ্যমে এই পরম বার্তাটি আপনার কাছে পৌঁছে দেওয়া একটি বিশেষ উদ্দেশ্যে রচিত হয়েছে। তুমি কি কখনো খেয়াল করেছো গত কয়েকদিন ধরে তোমার জীবনটা যেন এক অদ্ভুত গতিতে চলছে? কিছু একটা ঘটছে যা তুমি এক ঠিক ভাষায় প্রকাশ করতে পারছো না। মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি তোমাকে চালনা করছে। মেষ রাশির জাতক জাতিকা মানেই আগুনের তেজ, মেষ রাশির জাতক মানেই সাহসের প্রতীক, মেষ রাশির অধিপতি স্বয়ং সেনাপতি মঙ্গল। কিন্তু তাও গত কয়েক সপ্তাহে কি এমন হয়নি যে তুমি হঠাৎ করেই ভিতর থেকে এক ধরনের ক্লান্তি অনুভব করছো? মনটা বারবার বলতে চাইছে, কেন এত বাধা, কেন এত পরিশ্রমের পরেও সেই কাঙ্ক্ষিত সফলতা হাতের মুঠোয় এসেও পিছলে যাচ্ছে? তুমি যদি একটু শান্ত হয়ে অতীতের দিকে তাকাও তবে বুঝতে পারবে যা কিছু তোমার সাথে ঘটছে তা কোনোটাই অকারণে ছিল না। আর আজ ঈশ্বর তোমাকে এই ভিডিওর সামনে এনে দাঁড় করিয়েছেন, কারণ তোমার ধৈর্যের পরীক্ষা এবার শেষ হতে চলেছে। স্বয়ং মহাদেব, স্বয়ং নাগদেবতা এবং পবনপুত্র হনুমানজির আশীর্বাদের এক মহাসংযোগ তোমার রাশিতে তৈরি হচ্ছে। কিন্তু এই মহাসংযোগ ফল লাভ করতে হলে তোমাকে একটি বিশেষ রহস্য উপলব্ধি করতে হবে। এমন এক রহস্য যা তোমার চারপাশের মানুষগুলোকে মুখোশ খুলে দেবে, তোমার থমকে যাওয়া ক্যারিয়ারকে এক নতুন দিশা দেবে এবং তোমার আটকে থাকা আর্থিক ভাগ্যকে এক অলৌকিক শক্তিতে সচল করে তুলবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু গভীর সংকেত নিয়ে যা হয়তো গত কয়েকদিনে তোমার চোখের সামনে বারবার এসেছে, কিন্তু তুমি তাকে কাকতালীয় ভেবে উড়িয়ে দিয়েছো। কিন্তু মনে রাখবে, এই পরম ব্রহ্মাণ্ডে কোনো কিছুই কাকতালীয় নয়, সব কিছুই এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। আজ এই কথাগুলো শুনতে শুনতে এক মুহূর্ত মনোযোগ হারাবে না, কারণ এই পুরো আলোচনার মাঝে লুকিয়ে আছে এমন একটি মূলমন্ত্র এবং নির্দেশ যা আগামী দিনে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর ভিডিওটির শেষ ভাগে আমি তোমাকে এমন একটি অদ্ভুত চিহ্নের কথা বলবো যা যদি তুমি গত কিছুদিনের মধ্যে দেখে থাকো বা অনুভব করে থাকো তবে বুঝে নেবে তোমার ওপর স্বয়ং নাগ দেবতার অলৌকিক কৃপাদৃষ্টি পড়ে গেছে। মেষ রাশির বন্ধুরা, তোমাদের স্বভাবই হলো তোমরা কখনো হার মানতে শেখোনি। তোমরা তোমাদের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে ভালোবাসো। তোমরা আঘাত সহ্য করতে পারো কিন্তু কারো কাছে মাথা নত করতে পারো না। কিন্তু এই গুণের জন্যই অনেক সময় তোমরা একা হয়ে পড়ো। মানুষ মনে করে তোমাদের কোনো কষ্টের প্রয়োজন নেই, তোমরা নিজেরাই সব সামলে নিতে পারো। কিন্তু তোমার মনের ভিতরের যে রক্তক্ষরণ, তোমার গভীর রাতের যে মানসিক নীরব যন্ত্রণা, তা কেউ দেখতে পায় না। বাইরে থেকে তুমি সবাইকে হাসি মুখে দেখাও যে তুমি খুব শক্ত, কিন্তু ভিতরে একটি অদৃশ্য শূন্যতা তোমাকে দিন দিন গ্রাস করছে। তুমি হয়তো ভাবছো, কেন বারবার এমন মানুষের উপর বিশ্বাস করে বসো যারা শেষ মুহূর্তে তোমাকে ধোঁকা দেয়? কেন তোমার সরলতার সুযোগ নিয়ে অন্যের নিজের স্বার্থ উদ্ধার করে নেয় আর শেষে তোমাকেই দোষী বানিয়ে চলে যায়? এর কারণ হলো তোমার রাশির যে অগ্নিশক্তি তা খুবই পবিত্র, কিন্তু সেই পবিত্র আগুনকে যখন অযোগ্য মানুষের সান্নিধ্যে আনা হয় তখন তা তোমাকে আলো দেওয়ার বদলে নিজেকেই পোড়াতে শুরু করে। মহাদেব তোমাকে এই পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন তোমাকে আরো খাঁটি সোনা বানানোর জন্য। তুমি খেয়াল করে দেখবে যে কাজগুলো বন্ধ হয়ে যাওয়ায় তুমি গত কয়েক মাসে সবচেয়ে বেশি কেঁদেছিলে বা হতাশ হয়ে পড়েছিলে, আজ যদি সেই কাজগুলো পূর্ণ হয়ে যেত তবে তোমার জীবনের এক মারাত্মক বিপর্যয় নেমে আসতো। ঈশ্বর তোমাকে এমন এক বিপদ থেকে রক্ষা করেছেন যার পরিধি তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। যাকে তুমি তোমার অপূরণীয় ক্ষতি ভেবেছিলে সেটাই ছিল ঈশ্বরের এক পরম সুরক্ষা কবচ। একটু ভেবে দেখো তো, গত কিছুদিনে কি তোমার এমন ঘটনা ঘটেছে যে তুমি হঠাৎ করে কোথাও যাওয়ার সময় কোনো সাপের ছবি দেখে ফেলেছো, কিংবা কোনো পুরনো শিব মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়িয়েছো, অথবা সামনে এমন কোনো দৃশ্য দেখেছো যেখানে জল, পাহাড়ি পথ, বিশাল মন্দির কিংবা কোনো ঐশ্বরিক আলো দেখা যাচ্ছে? যদি এমন কিছু তোমার সাথে হয়ে থাকে তবে জেনে রেখো, ঈশ্বর তোমাকে সংকেত দিচ্ছেন। আমাদের সনাতন ধর্মে এবং বৈদিক সংস্কৃতিতে বলা হয়েছে,
যখনই কোনো মানুষের জীবনে বড় কোনো অলৌকিক পরিবর্তন আসতে চলেছে, তখন তার ইন্দ্রিয়গুলো জাগ্রত হতে শুরু করে। তার চারপাশের এমন কিছু চিহ্ন ভেসে ওঠে যা সাধারণ চোখের আড়ালে থেকে যায়, কিন্তু যার চেতনা জাগছে সে তো অনুভব করতে পারে। তুমি যদি এই মুহূর্তে পর্যন্ত আমার কথাগুলো পরম মনোযোগ দিয়ে শুনে থাকো, তবে এক মুহূর্তের জন্য চোখ দুটি বন্ধ করো, মনে মনে পরম পিতা মহাদেব, নাগ দেবতা এবং প্রভু শ্রীরামচন্দ্র ও হনুমানজিকে প্রণাম জানাও। আর তোমার মনের সেই শুদ্ধ ভক্তি থেকে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলো, জয় শ্রীরাম, জয় হনুমান, ওম নমঃ শিবায়। এই শব্দগুলো কেবল কয়েকটা অক্ষরের সমাহার নয়, এটি একটি মহাজাগতিক কম্পন যা তোমাকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করে ইতিবাচক শক্তির সাথে যুক্ত করবে। আর তুমি যদি এখনও আমাদের হিন্দুত্বের মান পরিবারের সদস্য না হয়ে থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করে এই পরম ধর্মীয় পরিবারের অংশ হয়ে যাও, কারণ এই ভিডিওর বার্তা হয়তো অন্য কোনো মেষ রাশির জাতক জাতিকার কাছে পৌঁছানো অত্যন্ত প্রয়োজন, যা হয়তো আজ পরম হতাশায় দিন কাটাচ্ছে এবং একটি আশার আলোর জন্য প্রার্থনা করছে। এবার অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমার জীবনের বর্তমান পরিস্থিতির পিছনের আসল রহস্যটা কি। তোমার খুব কাছের একজন মানুষ আছে যাকে তুমি নিজের ছায়ার চেয়েও বেশি বিশ্বাস করো বা করতে। সে মুখে তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, সে তোমার সামনে মিষ্টি কথা বলে, তোমার সাফল্যে হাততালি দেয়, কিন্তু তার মনের ভিতরে জমে আছে হিংসার এক বিষাক্ত দাবানল। সে তোমার উন্নতি সহ্য করতে পারে না, সে চায় তুমি তার চেয়ে এক ধাপ নিচে থাকো। যখনই তুমি কোনো নতুন উদ্যোগ নাও, যখনই তুমি কোনো নতুন স্বপ্নের দিকে পা বাড়াও, তখনই তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অলক্ষ্য নিজের নজর তোমার কাজে বাধা হয়ে দাঁড়ায়। এজন্যই তুমি দেখেছো অনেক সময় খুব ভালোভাবে গুছিয়ে আনা কাজ শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যায়, একেবারে মুখের কাছে আসা সুযোগ হঠাৎ হাতছাড়া হয়ে যায়। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, সময় বদলাচ্ছে, যে মহাজাগতিক শক্তি তোমার উপর কৃপা করতে শুরু করছে তা ধীরে ধীরে এই কুচক্রী মানুষদের মুখোশ উন্মোচন করে দেবে। তাদের সেই নেতিবাচক প্রভাব তোমার জীবন থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হতে শুরু করবে। তবে এই ইতিবাচক পরিবর্তনটা আসার ঠিক আগেই তোমার জীবনের এমন একটি ছোট ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য অত্যন্ত চিন্তিত করে তুলবে। প্রথম দেখায় তোমার মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেল, আবার বুঝি ভাগ্য ধোঁকা দিল, কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে তুমি দেখতে পাবে ওই ঘটনাটি তোমার জীবনের ভুল পথটিকে বন্ধ করে তোমাকে একদম সঠিক দিশায় চালিয়ে দিলে। তুমি কি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছো যে রাতের বেলা হঠাৎ করেই কোনো কারণ ছাড়া তোমার ঘুম ভেঙে যাচ্ছে, বিশেষ করে রাত 2:30 থেকে ভোর 4টের মধ্যে? ঘুম ভেঙে যাওয়ার পর মনে হচ্ছে এক অদ্ভুত অস্থিরতা, বুকের ভিতরে এক অজানা স্পন্দন, মনে হচ্ছে যেন কেউ তোমাকে কিছু একটা বার্তা দিতে চাইছে, কিন্তু তুমি তার ভাষা বুঝতে পারছো না। যদি তোমার সাথে এমনটা ঘটে থাকে তবে এটা সামান্য শারীরিক ক্লান্তি বা মানসিক চাপ ভেবে ভুল করো না। বৈদিক শাস্ত্রে এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্তের কাছাকাছি সময়। এই সময়ে মহাজাগতিক পরম শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। মেষ রাশি জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে। তবে মনে রাখবে, এই পরম সৌভাগ্য লাভ করার আগে তোমাকে একটি ছোট্ট কিন্তু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই পরীক্ষা তোমার ধৈর্যের, এই পরীক্ষা তোমার রাগের, এবং এই পরীক্ষা তোমার বিবেকবোধের। তুমি হয়তো ভাবছো কিসের পরীক্ষা। এখনই যদি আমি তোমাকে সেই পরীক্ষার সমস্ত বিবরণ বলে দিই, তবে তুমি আগে থেকেই সতর্ক হয়ে যাবে এবং সেই সংকেতটির যে আসল আধ্যাত্মিক মূল্য তা তুমি কখনো অনুভব করতে পারবে না। তবে একটু বুঝে নাও, আগামী অল্প কিছুদিনের মধ্যেই তোমার অতীতের ছেড়ে আসা কোনো মানুষ, যার সাথে তোমার অনেক দিন ধরে কোনো যোগাযোগ ছিল না, সে হঠাৎ করে তোমার সামনে আসবে। হতে পারে তার একটি হঠাৎ ফোন আসবে, কোনো বার্তা আসবে, বা পথে তার সাথে চোখাচোখি হয়ে যাবে। এই ঘটনাটি একেবারে সাধারণ মনে করো না, এটা তোমার ভাগ্যের বন্ধ দরজায় প্রথম মহাজাগতিক আঘাত। কিন্তু খুব সাবধান, সেই মুহূর্তে আবেগক্রান্ত হয়ে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। যা প্রথম দেখায় খুব লাভজনক বা আবেগঘনপূর্ণ বা খুব আকর্ষণীয় মনে হবে, তা আড়ালে কিন্তু লুকিয়ে থাকতে পারে এক গভীর রহস্য। মেষ রাশি জাতক জাতিকারা সাধারণত খুব আবেগপ্রবণ হয় এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর এখানেই তোমার সবচেয়ে বড় ভুলটা করে বসো। ঈশ্বর তোমাকে সুযোগ দেবেন, কিন্তু এই সুযোগ গ্রহণ করার জন্য তোমাকে তোমার ভিতরের চঞ্চলতাকে শান্ত করতে হবে। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার সাহস ও বুদ্ধিমত্তা, কিন্তু এই অগ্নিময় শক্তি অনেক সময় তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যখন তুমি রেগে যাও। আগামী কয়েকদিনে তোমার মেজাজ পরীক্ষা করা হবে। এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে তোমার মনে হবে যে রাগ প্রকাশ করা বা ঝগড়া করা খুব সহজ, কিন্তু নাগ দেবতা
এবং মহাদেবের আশীর্বাদ পেতে হলে তোমাকে সেই মুহূর্তে নীরবতা পালন করতে হবে। যদি তুমি তোমার ভিতরের সেই কুপিত অগ্নিকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে বছরের পর বছর ধরে আটকে থাকা সাফল্যের দরজা এমনভাবে খুলে যাবে যা তুমি কখনো কল্পনা করতে পারোনি। এবার আসা যাক তোমার কেরিয়ার বা কাজের জগতের কথায়। মেষ রাশির যারা চাকরি খুঁজছো বা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছো, অথবা যারা ব্যবসা করছো কিন্তু সঠিক লাভের মুখ দেখতে পাচ্ছ না, তাদের জন্য এক অত্যন্ত শুভ সময় ধীর গতিতে এগিয়ে আসছে। তুমি যে ঘাম ঝরানো পরিশ্রম এতদিন ধরে করছো, যার কোনো মূল্যায়ন পাওনি, এবার সেই পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। হতে পারে তোমার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনো কর্মকর্তার মনোভাব হঠাৎ করে তোমার প্রতি খুব ইতিবাচক হয়ে উঠবে। যে পুরনো ফাইলের আবেদন বছরের পর বছর ধরে ধুলো জমছিল, সেখানে হঠাৎ কোনো ইতিবাচক খবর আসবে। থমকে থাকা কাজগুলো হঠাৎ করে যেন এক অদৃশ্য গতি লাভ করবে। তবে একটা কথা সবসময় মনে রাখবে, ঐশ্বরিক সুযোগ কখনো ঢাকঢোল পিটিয়ে আসে না, তা খুব নিভৃতে অত্যন্ত শান্তভাবে তোমার জীবনে প্রবেশ করে। যদি তুমি অহংকার, অসাবধানতা বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সেই মুহূর্তটিকে অবহেলা করো, তবে পরে তোমাকে গভীর অনুশোচনায় ভুগতে হতে পারে। তাই চোখ কান খোলা রাখো, প্রতিটি ছোট সুযোগকেও পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করো। এবার আমরা কথা বলবো অর্থ এবং ধনসম্পদ নিয়ে। মেষ রাশি জাতকদের আর্থিক পরিস্থিতিতে এক বিরাট রদবদল ঘটতে চলেছে। তোমার হাতে হঠাৎ করে ধন আগমনের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু সেই ধন আসার ঠিক আগের মুহূর্তে তোমার সামনে এক অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত খরচের পাহাড় এসে দাঁড়াতে পারে। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ মনোবল হারিয়ে ফেলে। তারা ভাবতে শুরু করে যে ঈশ্বর হয়তো তাদের সাথেই অন্যায় করছে, সব শেষ হয়ে গেল। কিন্তু আসল খেলাটা শুরু হয় ঠিক তারপরে। সেই অনাকাঙ্ক্ষিত খরচটি আসলে তোমার জন্য বড় এক লাভের পথ খুলে দেবে। হয়তো আজ তো আমার এই কথা তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন কয়েকদিন পর এই ঘটনাটি ঘটবে, তখন তুমি নিজেই মুখেই বলবে যে যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। এটাই নাগ দেবতার পূজার এবং মহাদেবতার লীলার অলৌকিক নিয়ম। পরম শক্তি আগে তোমার পাত্রটিকে পরীক্ষা করে দেখেন, তোমার সহনশীলতা পরীক্ষা করে নেন, তারপর তাতে আশীর্বাদ অমৃত ঢেলে দেন সেই পাত্রে। তাই টাকার টানাটানি দেখে ঘাবড়ে যেও না, বিশ্বাস রাখো যা আসছে তোমার অতীতের সব অভাবকে চিরতরে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। এখন আমি তোমাকে বলবো সবচেয়ে রহস্যময় সংকেতটির কথা, যা সরাসরি জড়িয়ে আছে তোমার বাড়ির সাথে। হয়তো গত কয়েকদিন ধরে তুমি বারবার এটা দেখেছো কিন্তু বুঝতে পারোনি। একটু মন দিয়ে ভেবে দেখো তো, গত কয়েকদিনের মধ্যে কি এমন কিছু হয়েছে যা তোমার বাড়িতে কোনো নির্দিষ্ট একটা কোণের দিকে বারবার নজর চলে যাচ্ছে, কিংবা আলমারির কোনো পুরনো ড্রয়ার থেকে এমন কোনো জিনিস হঠাৎ সামনে আসছে যা তুমি বহু বছর ধরে দেখোনি? কোনো পুরনো ভগবানের ছবি, কোনো পিতলের প্রদীপ, কিংবা পুরনো মন্দিরের প্রসাদী বস্তু, অথবা হঠাৎ করেই কি তোমার মনে হচ্ছে যে নির্দিষ্ট পুরনো শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো খুব দরকার? যদি এমন অনুভূতি তোমার সামনে বারবার আসে থাকে, তবে জেনে রাখো এটা কোনো সাধারণ মনস্তাত্ত্বিক বিষয় নয়। দেবশক্তি এবং নাগ দেবতা এবং অনেক সময় স্থাবর বস্তুর মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেয়। তোমার বাড়ির সেই কোণ বা সেই নির্দিষ্ট বস্তুটির সাথে তোমার পরিবারের কোনো পুরনো ইতিবাচক শক্তি জড়িয়ে আছে, যা এবার জাগ্রত হতে চাইছে। তুমি যদি সেই ইঙ্গিতটি বুঝতে পারো এবং সেখানে একটু আলো বা ধূপ জ্বালিয়ে দাও, তবে তোমার গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি এক মুহূর্তে বিতাড়িত হবে। এবার কথা বলা যাক তোমার প্রেম জীবন, দাম্পত্য সম্পর্ক এবং পারিবারিক বন্ধন নিয়ে। মেষ রাশির জাতক জাতিকারা ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত অনুগত হয়। তোমরা যাকে মন থেকে ভালোবাসো তার জন্য সব কিছু ত্যাগ করতে পারো, কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা প্রায়শ সঠিক ভালোবাসায় প্রতিদিন পাও না। বর্তমানে তুমি যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করছো, যার স্মৃতি তোমাকে দিনরাত তাড়িয়ে বেড়াচ্ছে, হতে পারে সে তোমার জীবনের থেকে পুরোপুরি দূরে চলে যায়নি। তোমার মধ্যে দূরত্বর দেওয়াল তৈরি হয়েছে। হয়তো ভুল বোঝাবুঝি বা অহংকারের কারণে কথা বন্ধ হয়েছে, কিন্তু বৈদিক সূত্রের বন্ধন বলছে তোমাদের সেই সম্পর্কের অদৃশ্য সুতোটি কিন্তু এখনও ছিঁড়ে যায়নি। এই কারণেই তো কিছুদিন ধরে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার নাম তোমার কানে ভেসে আসছে। হঠাৎ করে পুরনো কোনো ছবির কথা মনে পড়ে যাচ্ছে, বা রাস্তায় হাঁটার সময় মনে হচ্ছে যেন তাকেই দেখলে। এটা কোনো দুর্বলতা নয়, এটা হলো ব্রহ্মাণ্ডের শক্তি, যা তোমাকে সংকেত দিচ্ছে যে তোমাদের মধ্যে কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সবাই কিন্তু জীবনে স্থায়ীভাবে থাকার জন্য ফিরে আসে না। কিছু মানুষ আসে শুধুমাত্র একটি অসম্পূর্ণ অধ্যায়কে সুন্দরভাবে শেষ করার জন্য।
যাতে তুমি তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো। আর ঠিক এই জায়গাতেই মেষ রাশির বহু মানুষ আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা পুরনো আঘাতের কথা ভুলে গিয়ে আবারও নিজেকে সেই একই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত করে। তাই আমি বলবো, একটু থামো। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিও না, ধৈর্য ধরে অপেক্ষা করো। আগামী কয়েকদিনের মধ্যে সেই মানুষটি আসল রূপ বা তার প্রত্যাবর্তনের আসল উদ্দেশ্য তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। পরম শক্তি তোমাকে এমন এক স্পষ্ট ইঙ্গিত দেবে যা তোমার চিন্তা ভাবনার মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দেবে। আর একটা অদ্ভুত সংকেতের কথা শোনো, গত কয়েক মাস ধরে কি তোমার মনে হচ্ছিল যে তোমার সমস্ত পরিকল্পনা শেষ মুহূর্তে গিয়ে থমকে যাচ্ছে? যে ফোন কলটি আসার কথা ছিল তার ঠিক সময়ে আসছে না, যার সাথে দেখা করার কথা ছিল সেই শেষ মুহূর্তে কোনো বাহানা বানিয়ে বাতিল করে দিচ্ছে? যদি এমন হয়ে থাকে তবে হতাশ হয়ে ঈশ্বরকে দোষ দিও না। নাগ দেবতার ঐশ্বরিক সংকেত বলছে তোমার জীবনে যে বিলম্বটা হচ্ছে তা তোমার জন্য কোনো শাস্তি নয়, তা তোমার জন্য পরম সুরক্ষা। পরম পিতা মহাদেব তোমাকে এমন এক ভুল সময় বা ভুল পরিস্থিতি থেকে আড়াল করে রেখেছিল যেখানে গেলে তোমার অপূরণীয় ক্ষতি হতে পারত। ঈশ্বর যখন কোনো পথ বন্ধ করেন তখন বুঝতে হবে সেই পথের শেষে কোনো গর্ত ছিল। এখন তোমার চারপাশের মানুষগুলোর দিকে একটু সতর্ক নজর দাও। মিষ্টি হেসে কথা বলা প্রতিটি মানুষ তোমার আপন নয়, আবার যারা মুখে কড়া কথা বলে তারা সবসময় তোমার শত্রু নয়। আগামী কয়েকদিনের মধ্যে এমন একজন মানুষ তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাকে তুমি এতদিন ধরে অত্যন্ত সাধারণ বা গুরুত্বহীন মনে করতে। আর অন্যদিকে যার ওপর তুমি অন্ধের মতো ভরসা করতে, তার কোনো একটা ছোট আচরণ তোমার মন ভেঙে দিতে পারে। কিন্তু এতে ভেঙে পড়ার কিছু নেই, এটি একটি আশীর্বাদ, কারণ এর মাধ্যমে তুমি সত্যি এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখবে, খাঁটি সোনা আর পিতলের তফাৎ বুঝতে পারবে। যদি তুমি এখনও পরম শ্রদ্ধার সাথে আমার কথাগুলো শুনে থাকো তবে কমেন্টে আরও একবার লেখো, জয় শ্রীরাম, জয় হনুমান। আগামী কয়েকদিনের মধ্যে যদি তুমি পরপর 3বার কোনো ঐশ্বরিক চিহ্ন দেখতে পাও, যেমন সাপের ছবি, শিবলিঙ্গ, ডমরু কিংবা মন্দিরের চূড়া, তবে বুঝে নেবে যে তোমার জীবনের সমস্ত পুরনো ভয়, সমস্ত পুরনো অভিশাপ মুছে ফেলার সময় এসে গেছে। নাগ দেবতা ভয়ের প্রতীক নন, তিনি সুরক্ষা, ধৈর্য এবং গভীর শক্তির প্রতীক। পরম শ্রদ্ধায় তার স্মরণ করো। এখন শোনো সেই পরম রহস্যের কথা যা আজ তোমাকে এই ভিডিওটি দেখতে বাধ্য করেছে। আজ সন্ধ্যা এবং গভীর রাতের মধ্যবর্তী তোমার সময়ে তোমার অনুভূতিতে কিছু পরিবর্তন আসতে পারে। এমন কোনো ছোট ঘটনা ঘটবে, হতে পারে একটা হঠাৎ ফোন, একটা বার্তা বা পুরনো কোনো স্মৃতি যা তোমাকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। প্রথম দেখায় তা সাধারণ মনে হলেও আগামী কয়েকদিন পর তুমি বুঝতে পারবে যে ঠিক সেই মুহূর্তটি থেকেই তোমার জীবনের এক নতুন অধ্যায় লেখা শুরু হয়েছিল। যদি আগামী কয়েকদিন সন্ধ্যা নামার পর হঠাৎ করে তোমার মনে হয় যে কোনো শিব মন্দিরে যাওয়া দরকার কিংবা ভগবানের নাম জপ করা দরকার, তবে সেই পবিত্র ইচ্ছাকে দমন করবে না। পরম শক্তি যখন কোনো ভক্তের উপর কৃপা করতে চান তখন তিনি তার মনকে নিজের দিকে আকর্ষণ করেন। তবে সাবধান, ঠিক যেদিন তোমার মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে সেই দিনই নেতিবাচক শক্তি তোমার মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। হতে পারে বাড়িতে হঠাৎ কোনো সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু হবে, পুরনো কোনো তিক্ত কথা উঠে আসবে বা কেউ তোমাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, এটা পরিস্থিতি নয়, এটা তোমার ভিতরের সুরক্ষার পরীক্ষা। তুমি যদি সেই মুহূর্তে নিজের রাগকে জয় করতে পারো তবে তুমি তোমার জয়ের অর্ধেক পথ একাই অতিক্রম করে ফেলবে। মেষ রাশির বন্ধুরা, তোমরা প্রায়ই ভাবো যে কেন তোমাদের এতটা অপেক্ষা করতে হয়, কেন অন্যদের কম পরিশ্রমে বেশি সফলতা মেলে আর তোমাকে প্রতিটা ইঞ্চির জন্য লড়াই করতে হয়। এর উত্তর হলো, যে ফল যত দেরিতে পাকে তার মিষ্টতা তত বেশি হয়। ঈশ্বর তোমাকে সাধারণ সফলতার জন্য তৈরি করছেন না, তিনি তোমাকে এক স্থায়ী এবং বিশাল জয়ের জন্য প্রস্তুত করছেন। এবার তোমার বাড়ির উত্তর দিকের সাথে জড়িত এক বিশেষ রহস্যের কথা বলি। বৈদিক বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিক হলো ধন, কুবের এবং পরম শক্তির দিক। তোমার বাড়ির উত্তর দিকে যদি কোনো আবর্জনা বা বন্ধ হয়ে যাওয়া বস্তু থাকে তবে তা এখনই পরিষ্কার করে দাও, কারণ ওই দিক থেকেই তোমার জীবনের এক নতুন পথ, নতুন খবর বা নতুন সুযোগ প্রবেশ করতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকরি করছো তাদের কাজের ওপর কোনো বড় কর্তার নজর পড়তে চলেছে। তোমার সততা এবং একাগ্রতা অবশেষে পুরস্কৃত হতে চলেছে। ব্যবসায়ী ভাই বোনদের জন্য আটকে থাকা বকেয়া টাকা ফেরত পাওয়ার পথ প্রশস্ত হচ্ছে। কিন্তু আবারও বলছি, সুযোগ যখন আসবে তা খুব শান্তভাবে আসবে, তাই সচেতন থাকো। টাকা আসার পর তার প্রথম অংশ নিজের ভোগবিলাসে না কাটিয়ে কোনো দরিদ্র মানুষকে সাহায্য করো অথবা কোনো শিব মন্দিরে বা
নাগ দেবতার স্থানে পুজোর উদ্দেশ্যে সামান্য কিছু ধনের একাংশ যখন পরমেশ্বরের চরণে উৎসর্গ করবে বা নাগদেবের চরণে উৎসর্গ করবে, তখন সেই ধনের প্রবাহ কখনো শুকিয়ে যাবে না, তা বরং তা বহুগুণ বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনের মধ্যে যদি তুমি পরপর 3 বার এই কথাগুলি স্মরণ করতে পারো, তাহলেই তাতে তোমার মঙ্গল হবে। আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, তখন শান্ত মনে পরম পিতা মহাদেব, নাগদেবতা এবং হনুমানজিকে স্মরণ করে ঘুমাও। তোমার জীবনের সমস্ত কঠিন সময়কে পিছনে ফেলে এক নতুন ভোরের ঘুম ভাঙুক। তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে তোমার জীবনে নেমে আসুক পরম সুখ, সমৃদ্ধি, শান্তি এবং নতুন সাফল্য। পরম ঈশ্বরের কৃপা তোমার ওপর এবং তোমার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। ওম নমঃ শিবায়। জয় নাগ দেবতা, জয় শ্রীরাম, জয় হনুমানজি।